আজ আমার আবু সাইদ ভাইয়ের দিয়ে আমরা বুঝেছি যে আমাদের জিনিস আমাদের আদায় করে নিতে হবে। এর জন্য আজ আমার ভাইয়েরা জেগেছে যে কীভাবে আমাদের জাতীয়করণকে যে বানানো যায়, আমাদের অধিকার আদায় ফিরে পাওয়া যায়। আমরা এমন একটা নির্ভয় মানুষ যে গ্রামের ভিতরে যে আমাদের দিয়ে সব কিছু সম্ভব নয়, অথচ আমরা সবার চিৎকিচি করে আছি কিসের জন্য? আজ আমাদের সরকার আমাদের দেখে নেয়। আমাদের যে এখনকার যুগে এই বর্তমান যুগে যে মানুষ 6,500 টাকা দিয়ে তার সংসার চলে, এবং পৃথিবীতে কোন জায়গায় আছে যে একটা সরকারি পোশাক করা আমাদের যে সরকারি যে একটা পোশাক দিচ্ছে সেটা কিন্তু আমাদের নেই। এর জন্য আজ আমরা রাজপথে বাঁচবো, একটা আমাদের দিতে হবে। আমাদের এইভাবে বাঁচাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। এর জন্য আমরা আসছি যেটা আমাদের একটা হবে নেই, আমাদের জাতীয় কোনো দিতে হবে, এর জন্য আজ আমার ভাইয়েরা রাস্তা আটকে রাখছে। কত বছর চাকরির বয়স আপনার? আচ্ছা, কত টাকায় ঢুকেছিলেন প্রথমে? সকলকে স্কুলে আসার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ একটা গাড়িও ছাড়া যাবে না। লাউবাই ঘোষণা দিয়েছে আমাদের প্রথম সমন্বয়কারী প্রধান সমন্বয়ক কমান্ডার এম লাল মিয়া, তিনি আদেশ করেছেন একটা গাড়িও চলবে না। আমরা কি তার কথা একমত? যদি একমত হয় সকলে স্পটে শুয়ে থাকেন। একটা মোটর সাইকেলও দিতে পারবে না, একটা সাইকেলও কাঁধে করে নিয়ে দিতে পারবে না। আমি সকলকে লোক করছি এতদিন পরে কেন? কি ওদিকে থেকেও কেউ আমার পিছনে না। আমি মাইকে বলবো আমার এদিকে আপনাদের আসার দরকার নাই, কারণ মাইকে দেখে বলতেছি আপনার দূরে দূরে শুনতে পারবেন। রাস্তা ছেড়ে দিয়ে এদিকে কেন আসেন আপনারা? আপনাদের এদিকে আসার দরকার নাই, আপনারা রাস্তা আটকানোর জন্যই, এটা বলার জন্য আমি আসলাম যে আপনারা কেউ রাস্তা ছাড়বেন না, রাস্তা ছাড়বেন না। আমরা পৃথিবীর মুখে চরম বেতন বৈষম্যের শিকার। আমাদের মতো মানবো, ওই একজন মেম্বারের আদেশ মানবো, এটা আমি লাল মিয়া মানবো না। প্রয়োজনে চাকরি ছেড়ে দেবো, প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ আগামীকাল এখানে আসবেন। একজন গ্রাম পুলিশ পরিষদে থাকবেন না। পরিষদ কি হলে দেখার বিষয় নয়। সরকার যদি আমার সংসার না দেখে, আমার পেট না দেখে, আমাকে না দেখে, আমি কেন পরিষদ দেখতে যাবো? আন্দোলন দিন যাবে, আরো বড় হবে। আমি যারা ঢাকাতে এই মুহূর্তে ঢুকেছেন প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করছি। আমি কিন্তু দেখতেছি ওই বসা, আমি যমুনাতে বসা, আপনারা সেই দিক পর্যন্ত গ্রাম পুলিশ গেছেন গা, অনেক গ্রাম পুলিশ সেদিকে গেছেন গা। আপনারা যদি ঘোরাঘুরি করেন তাহলে তো রাস্তা আপনারা আটকাতে পারবেন না। 1 জন 2 জন 10 জন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করলে কি হবেন? আবু সাইদ। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, পৃথিবীটাতে কেউ চিরস্থায়ী নয়। আজ না হয় কাল মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আপনার মৃত্যুটা যদি 1000 মানুষের ভালো কাজের জন্য হয়, ইহকালেও ভালো পাবেন, পরকালেও ভালো পাবেন। তাহলে আমার মৃত্যুটা, আমি মনে করি আমার মৃত্যুটা আবু সাইদের মতো হোক, আপনাদের 47 সবার পরিবারের মতো। আপনারা যদি মনে করেন যে আসলে আপনাদের ভাগ্য পরিবর্তন করার দরকার, আমি আপনাদের পাঁচের মতো নয়। আমারও তো এসপি বানিয়ে দেবে না নাকি, না ডিসি বানাবে, না আইজিপি বানাবে। এই গ্রাম পুলিশের যদি জাতীয়করণ হয়, আমাকে কিন্তু আইজিপি বানানো হবে না যে আমার বেতন 80,000 টাকা হবে। আপনি যা থাকবেন আমিও তাই থাকবো। তারপরে যদি আমি আমার সেই বেতনটাই পাবো আপনার সমান, আমি যদি এত ত্যাগ স্বীকার করতে পারি, আপনারা কেন পারবেন না? আমি আশা করি আপনাদেরকে আর দাবিয়ে রাখা যাবে না।
বসে থাকবো। ভিতরে ডাকছে, 4 ঘন্টা আমরা বসেছিলাম, 4 ঘন্টা আমরা বসেছিলাম। প্রয়োজন এখন আমাদের জন্য বসে থাকতে হবে, আমাদের জন্য বসে থাকতে হবে। আমরা যখন যাবো তখন বলবো বাংলা বলা হবে, বাংলা বলা। ধন্যবাদ সবাইকে। আপনারা কেউ আমরা না আসা পর্যন্ত কোনো গাড়ি ছাড়বেন না। সচিবালয়ের মন্ত্রী যাবে, আগে আমাদের সমাধান দেন, তারপরে যাবেন, এর আগে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আমি আসবো তারপরে। ওই যে ওই পাশের যে রাস্তাগুলো সব ব্লক বানান, সব ব্লক বানান, কোনো রাস্তা ছাড়া হবে না। ধন্যবাদ সবাইকে। সকলে যান, ব্লক করুন, সকলে যান, সকলে যান, সকলে যান, ব্লক করুন, সকলে যান, সকলে যান। যতক্ষণ পর্যন্ত আমরা বাংলা ব্লক করবো, ঠিক আছে? আবু সাইদ, আমি জিয়াদের মতো জীবন দেব। আপনি একটা ছোটে দেবেন না, সকলে শুনে দেন। একটা বাচ্চা হবে না, পুরো বাংলা ব্লক। আমরা এখন বাংলা ব্লক ঘোষণা করছি, পুরো বাংলা ব্লক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা এদিকে কেন আসছেন? এবার আপনারা এদিকে কেন আসছেন?